সৌদি আরবকে কি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামাচ্ছে? আপাতত সেটাই মনে হচ্ছে। এই কারণে সৌদি আরবে পারমাণবিক কেন্দ্র গড়ে তোলার যে প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্প আগেই দিয়েছিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চলেছে ডোনাল্ড ট্রাম্প। যখন ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার পথে, মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক দিক থেকে সব থেকে ধনী রাষ্ট্র সৌদি আরব, তার যদি পারমাণবিক শক্তি উৎপাদন করার ক্ষমতা না থাকে সেটা লজ্জা। তাই মোহাম্মদ বিন সালমান ইরানের পরিবর্তে আমেরিকাকেই আরো প্রয়োজনীয়, আরো নির্ভরযোগ্য বন্ধু হিসেবে এখন মানতে শুরু করেছে। আর সেই টোপ কাজে লাগিয়েই আমেরিকা যুক্তরাষ্ট্র এখন সরাসরি চাইছে সৌদি আরব যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে এবং আমেরিকাকে সব রকম সহযোগিতা করে ইরানকে পরাস্ত করার কাজে। সেই 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করেছিল আমেরিকা ইরানের বিরুদ্ধে। প্রায় 5 মাস অতিক্রম হতে চলল, কিন্তু এখনো পর্যন্ত ইরানকে পরাস্ত করা তো দূরের কথা, নিজেই আমেরিকা একবার পরাস্ত হয়েছে। তাই দ্বিতীয়বার যুদ্ধ এসে ডোনাল্ড ট্রাম্প এখন ইরানকে পরাস্ত করতে মরিয়া। আর এই কাজে দাবার গুটি হিসেবে এখন মোহাম্মদ বিন সালমানকে পাকড়াও করেছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সৌদি আরব ইরানের বিরুদ্ধে লড়তে গিয়ে কি আদৌ রক্ষা পাবে? সৌদি আরবের উভয় সংকট, জলে নামলেই ইরান আর ডাঙাতে আমেরিকা যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে। তাই পৃথিবীর সর্বাধিক তেল রপ্তানিকারক ধনী দেশ সৌদি আরব হওয়া সত্ত্বেও এই মুহূর্তে গভীর সংকটে মোহাম্মদ বিন সালমান। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবার সাহস যদি দেখায় মোহাম্মদ বিন সালমান, তাহলে এটা নিশ্চিত যে ইরানের কাছে যে বিপুল সংখ্যক মিসাইল এবং ড্রোন রয়েছে, সেই মিসাইল এবং ড্রোন দিয়ে সৌদি আরবের যত তেল ফ্যাসিলিটিস রয়েছে অধিকাংশই ধ্বংস করতে খুব একটা দেরি করবে না ইরান। ওদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র সেও নাছোড়বান্দা, মোহাম্মদ বিন সালমানের উপর চাপ দিনের পর দিন বাড়িয়েই যাচ্ছে, কারণ সৌদি আরব ছাড়া আমেরিকা এই যুদ্ধে যেমন জিতবে না। আর ওদিকে মোহাম্মদ বিন সালমান আমেরিকার সাহায্যে পারমাণবিক চুল্লি তৈরি করতে গিয়ে রীতিমতো ফেসে গেছে। এই কারণে কারণ ডোনাল্ড ট্রাম্প চুক্তি তো পাশ করেই দিয়েছে, কিন্তু কার্যকর করার জন্য একটি দুরূহ শর্ত চাপিয়েছে। সেটা কি? ইসরায়েলের সঙ্গে মোহাম্মদ বিন সালমানকে মক্কা মদিনার পবিত্র দুটি শহর যে রাষ্ট্রে অবস্থিত, সেই সৌদি আরবকে এবার ইসরায়েলকে বন্ধু রাষ্ট্র হিসেবে মেনে নিতে হবে এবং গাজায় যে গণহত্যা চালাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের, লেবাননে যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল রাষ্ট্র, সেই ইসরায়েলকে বন্ধু বলে মেনে নিতে হবে এবার মোহাম্মদ বিন সালমানকে। যদি না মেনে নেয় তাহলে আমেরিকা এই চুক্তি কিছুতেই কার্যকর করবে না। আর এর ফলে মোহাম্মদ বিন সালমান রীতিমতো বিপদে পড়ে গেলেন, কারণ আমেরিকা যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে সেই সময়ে সৌদি আরব নিউট্রাল জায়গায় দাঁড়িয়েছিল, না আমেরিকা না ইরান। কিন্তু দ্বিতীয় পর্যায়ে এসে সৌদি আরব আর নিরপেক্ষতা ধরে রাখতে পারেনি, আমেরিকামুখী অবস্থান গ্রহণ করতে শুরু করেছিল। তখনই ইরানের পক্ষ থেকে কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে হামলা চালানো হয়েছে, দেওয়া হয়েছে চরম বার্তা। অপরদিকে সৌদি আরব যাতে বিশ্বের বাজারে তেল রপ্তানি করতে না পারে তার জন্য একদিকে বন্ধ করে রাখা হয়েছে হরমুজ প্রণালী, অপরদিকে বন্ধ করা হয়েছে বাব আল মান্দাব বা লোহিত সাগর। তাই বিশ্বের বাজারে তেল রপ্তানি করা এই মুহূর্তে সৌদি আরবের একরকম বন্ধ। সৌদির সামনে এখন দুটি পথ খোলা, হয় ইরানের সঙ্গে বন্ধুত্ব করে আমেরিকার সঙ্গে শত্রুতা করতে হবে এবং গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে আমেরিকার দখলদার মুক্ত করতে হবে মধ্যপ্রাচ্যকে। আর সেটা করতে গেলে আমেরিকা সৌদি আরবের উপর খড়গ হস্ত হবে। অপরদিকে যদি সৌদি আরব আমেরিকার সঙ্গে বন্ধুত্বকে আরো মজবুত করতে চায়, তাহলে অবশ্যই আমেরিকার বন্ধু ইসরায়েলের সঙ্গেও সম্পর্ককে পাকা করতে হবে। আর এই দুটি কাজ যদি সৌদি আরব করতে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে সৌদি আরব রাষ্ট্রকে ইরান কঠোরতম শিক্ষা দেবে গোটা মুসলিম বিশ্ব। কারণ যে ইহুদি রাষ্ট্র গোটা মধ্যপ্রাচ্যের মুসলিমদের এতদিনের দুঃখের একমাত্র কারণ, সেই রাষ্ট্রের সঙ্গে যদি সৌদি আরব বন্ধুত্ব করে, সেটাও কিন্তু গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো কোনোভাবেই মেনে নিতে পারবে না। তাই এক জটিল সময় এসে দাঁড়িয়েছে সৌদি আরব ইরান যুদ্ধের মাঝে। এই পরিস্থিতিতে ইরান যে আমেরিকাকে যুদ্ধে পরাস্ত করবে সেটা সময়ের অপেক্ষা, কিন্তু সৌদি আরব কোন পথে যাবে তার উপরে নির্ভর করছে এখন সৌদি আরবের ভবিষ্যৎ। চলুন এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করি সৌদি আরব আসলে কতখানি বিপদে রয়েছে, আর সেই বিপদকে কাজে লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প কিভাবে ইরানের বিরুদ্ধে সৌদি আরবকে যুদ্ধে নামানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। যারা ছোট বা বড় ব্যবসা করেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই অল ইন ওয়ান বিজনেস সফটওয়্যার উডুর সঙ্গে। উডু এমন একটি প্ল্যাটফর্ম যা আপনার ব্যবসার বিভিন্ন রকম কাজ এক জায়গা থেকেই স্মার্ট ভাবে পরিচালনা করতে সাহায্য করে। সেলস, ইনভেন্টরি, অ্যাকাউন্টিং, সিআরএম, এমনকি ওয়েবসাইট ম্যানেজমেন্ট, সবকিছুর জন্যই উডুর রয়েছে 45টিরও বেশি বিজনেস অ্যাপ। ফলে আলাদা আলাদা সফটওয়্যারের ঝামেলা ছাড়াই আপনার পুরো ব্যবসা সহজে এবং গোছানোভাবে পরিচালনা করা সম্ভব। তবে আজকের সবচাইতে বড় খবর হলো, আপনি যদি আপনার ব্যবসাকে আরো বড় করতে চান, নতুন সুযোগ খুঁজতে চান, কিংবা ইন্ডাস্ট্রির সেরা মানুষের সঙ্গে আপনি নেটওয়ার্ক গড়ে তুলতে চান, তাহলে আপনাকে অবশ্যই যোগ দিতে হবে ভারতের সবচাইতে বড় টেক এবং বিজনেস ইভেন্ট উডু এক্সপিরিয়েন্স 2026 এ। ইভেন্টটি
অনুষ্ঠিত হবে আগামী 11 এবং 12 সেপ্টেম্বর গুজরাটের গান্ধীনগরে মহাত্মা মন্দির কনভেনশন সেন্টারে। আর আয়োজনের পরিধি শুনলে আপনি অবাক হতে পারেন। সারা বিশ্বের 45,000-এরও বেশি অংশগ্রহণকারী থাকছেন এখানে। থাকবে 200-টিরও বেশি এক্সপার্ট সেশন, অসংখ্য ব্যবসায়িক এবং প্রযুক্তিগত ইনসাইট, আর সবার প্রতীক্ষিত উডু 20 এর লাইভ লঞ্চ। তবে সবচাইতে আকর্ষণীয় বিষয় হলো এই ইভেন্টের বেসিক পাস সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ 2 দিনের এই বিশাল লার্নিং এবং নেটওয়ার্কিং এর সুযোগ গ্রহণ করতে আপনার কোনো পয়সাই খরচ হবে না। তাহলে আর দেরি কেন? এখনই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আপনার ফ্রি পাস বুক করে নিন আর শরিক হয়ে যান উডু এক্সপিরিয়েন্স 2026-এর। হতে পারে এটাই আপনার বড় বিজনেসম্যান হওয়ার টার্নিং পয়েন্ট। চলুন এবার ফিরে আসা যাক মূল আলোচনায়। গোটা পৃথিবী যখন জানে রক্তচোষা ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবে বিশ্বাস করা যায় না, নির্ভর করা যায় না। যে আমেরিকা যুক্তরাষ্ট্র তার প্রতিবেশী কানাডা, আয়তনে প্রায় আমেরিকা যুক্তরাষ্ট্রের সমান, সেই আমেরিকাকে গ্রাস করে নিয়ে বলে যে তার দেশের 51তম রাজ্য বানাবে। আমেরিকা যুক্তরাষ্ট্র ন্যাটোর সাহায্যে যখন গোটা পৃথিবীতে যুদ্ধ করে একটা প্রকার সরকার ফেলেছে, সেই নেটোর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তার মিত্র রাষ্ট্র ডেনমার্ক, তার আস্ত একটা বৃহৎ দ্বীপ গ্রিনল্যান্ড, সেই গ্রিনল্যান্ডকে কেড়ে খেয়ে নেবো বলে হুমকি দিচ্ছেন দিনরাত। আর এখানেই শেষ নয়, আমেরিকা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র ইংল্যান্ডের দখলে থাকা লাতিন আমেরিকার অপর একটি দ্বীপ, সেটাও ডোনাল্ড ট্রাম্প বলছেন ওটা খেয়ে নেওয়ার অধিকার আমার আছে। এইরকম একজন রক্তচোষা রাক্ষসে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করছেন কে? সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। অতএব মোহাম্মদ বিন সালমানের হাতের লাঠি যে হারাবে তাতে আর আশ্চর্য হওয়ার কি আছে? সেই ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করেছিলেন মোহাম্মদ বিন সালমান, এবং এতদিন যে চুক্তিকে একরকম বাতিল করে রেখেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সৌদি আরবকে লেলিয়ে দেওয়ার জন্য, হঠাৎ করে সেই চুক্তিকে জীবন্ত করা হয় এবং আমেরিকার পক্ষে ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ বিন সালমানকে প্রতিশ্রুতি দেয় যে এই মুহূর্তে যখন ইরান তার দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা পাকাপাকি করে ফেলেছে, সৌদি আরবের উচিত তার দেশে এখন পারমাণবিক সেই চুল্লি তৈরি করার। অতএব মোহাম্মদ বিন সালমান তো এক কথায় রাজি, ডোনাল্ড ট্রাম্পও রাজি হয়ে গেলেন। আমেরিকার পারমাণবিক বিজ্ঞানী, আমেরিকার এনরিচড ইউরেনিয়াম সবই পাঠানো হবে সৌদি আরবে এবং গড়ে তোলা হবে বিকল্প জ্বালানির উৎস। যেহেতু সৌদি আরব মধ্যপ্রাচ্যের আয়তনের দিক থেকে সব থেকে বৃহৎ রাষ্ট্র, অর্থের দিক থেকে সব থেকে ধনী এবং আধ্যাত্মিক প্রভাব গোটা বিশ্বের উপরে ইসলামিক রাষ্ট্রগুলোর নেতা হিসেবে, এমনকি জিসিসি কান্ট্রি যারা বিদেশে তেল রপ্তানি করে, ওপেক এবং জিসিসি দুটি বডিতেই সৌদি আরবের সব থেকে শক্তি বেশি। অথচ সাম্প্রতিক সময়ে ইরান এমন কিছু করে দেখিয়েছে যে গোটা পৃথিবী এখন ইরানের পথে। সৌদি আরব মধ্যপ্রাচ্যে আগের মতো আর গুরুত্ব পাচ্ছে না, দিন দিন তার শক্তি কমে যাচ্ছে। তাই নতুন করে আমেরিকার সঙ্গে বন্ধুত্বকে আরো শক্তিশালী করে মধ্যপ্রাচ্যে ইরানকে টপকে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হওয়ার স্বপ্ন দেখছিলেন মোহাম্মদ বিন সালমান। আর কাকে নির্ভর করছেন? আমেরিকা যুক্তরাষ্ট্রকে। অতএব সেই কথাই সত্য হলো, পৃথিবীতে বহু লোকই বলেন যে ট্রাম্প যার বন্ধু তার শত্রুর কোনো প্রয়োজন নেই। সেটাই ঘটলো দেখুন, যখন মোহাম্মদ বিন সালমান আশা করছেন চুক্তি এবার কার্যকরী হবে, তখনই 180 ডিগ্রি ঘুরে ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প চাপিয়ে দিলেন নতুন এক শর্ত। কি বললেন? Trump says Saudi nuclear pact hinges on kingdom joining the Abraham Accord. সৌদি আরবের সঙ্গে আমেরিকার যে পারমাণবিক চুক্তি, সেই চুক্তি একান্তই নির্ভর করছে সৌদি আরবের হাতে। সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে এই আব্রাহাম অ্যাকর্ড চুক্তিতে যোগদান না করে তাহলে চুক্তি বাতিল। গতকাল রাতে অর্থাৎ 23শে জুলাই ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন ল্যাভিট তিনি জানালেন, যদিও এখনো ডোনাল্ড ট্রাম্প এমবিএস এর সঙ্গে কথা বলেননি, তবে এটা নিশ্চিত যদি সৌদি আরব ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডের চুক্তি না করে তাহলে আমেরিকার সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি বাতিল। এই আব্রাহাম অ্যাকর্ড এমন একটি বিপজ্জনক চুক্তি, এই চুক্তিতে আরব আমিরাত অর্থাৎ ইউএই স্বাক্ষর করবার পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় জায়নবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে এই দুবাই। এই দুবাই ইরানের বিরুদ্ধে সব রকম ষড়যন্ত্রের সহযোগিতা করেছে ইসরায়েলকে, আমেরিকাকে। তাই সৌদি আরব যদি আব্রাহাম অ্যাকর্ডে সই করে সে তাহলে 3 নম্বর জায়নবাদী রাষ্ট্রে পরিণত হবে। তাহলে গাজা বা লিবিয়াতে যে অন্যায় হচ্ছে, গণহত্যা হচ্ছে, তার বিরুদ্ধে কথা বলার মতো আর কোনো দেশ থাকবে না একমাত্র ইরান ছাড়া। তাই আর্থিক দিক থেকে লাভবান হতে চেয়ে যদিও মোহাম্মদ বিন সালমান হয়তোবা আব্রাহাম অ্যাকর্ডে সই করে ফেলবে, কিন্তু এই সই করলে ইরান তাকে ক্ষমা করবে না গোটা পৃথিবীর সাধারণ মানুষ, কারণ সৌদি আরব জায়নবাদের বন্ধু হতে পারে না। তাই মোহাম্মদ বিন সালমান এখন মাথায় হাত দিয়ে বসে পড়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প চাপিয়েছেন এই শর্ত, ওদিকে গত পরশুদিন ইতিমধ্যেই
আমেরিকার সঙ্গে সৌদি আরব যখন এই চুক্তি নিয়ে অনেকখানি এগিয়ে গেছে, ইরান কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে এক ধামাকাদার বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে, যে বিস্ফোরণে এই এয়ারপোর্টকে বেশ কিছু সময়ের জন্য সমস্ত সার্ভিস বন্ধ রাখতে হয়েছে। এটা সিম্পলি একটা সতর্কতা ছিল। তবে এর থেকে যেটা বড় বিপদ সৌদি আরব পড়েছে, চলুন সেটা দেখে নিই। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সৌদি আরবের ম্যাপ। সৌদি আরবের পশ্চিমে লোহিত সাগর, আর এদিকে হচ্ছে এই পারস্য উপসাগর, যে পারস্য উপসাগর দিয়ে সাধারণ সময়ে সৌদি আরব তার বিদেশে যে মোট তেল রপ্তানি করে তার 80% তেল রপ্তানি করে থাকে এই পারস্য উপসাগর দিয়ে, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে। কিন্তু যেহেতু এখন ইরান এই হরমুজ প্রণালীকে বন্ধ রেখেছে, তাই বর্তমান সময়ে প্রায় 74% অধিক তেল এই লোহিত সাগরের মাধ্যমে সৌদি আরবের যতগুলো অয়েল ফিল্ড আছে সেই অয়েল ফিল্ড গুলো পাইপ লাইনের দ্বারা লোহিত সাগরের যে ইয়াঙ্গু বন্দর রয়েছে সেই বন্দরের সঙ্গে কানেক্টেড রয়েছে। এই বন্দরের মাধ্যমে বর্তমানে সৌদি আরব 74% তেল রপ্তানি করছিল বিদেশের বাজারে। কিন্তু ইরান সৌদি আরবের এই বিদেশের বাজারে তেল বিক্রি করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইয়েমেনের হুথি গ্রুপের মাধ্যমে। ইয়েমেনের হুথি বা আনসার আল্লাহ তারা জানিয়েছে যে সৌদি আরব যতদিন না পর্যন্ত ইয়েমেনের সানা এয়ারপোর্টের উপর থেকে সমস্ত রকম ব্লকেট তুলে না নিচ্ছে, ততদিন সৌদি আরবকে বিশ্বের বাজারে তেল বিক্রি করতে দেবে না এই লোহিত সাগর ব্যবহার করে। ইতিমধ্যে আপনারা জানেন গত পরশুদিন এই হুথি গ্রুপ সৌদি আরবের তেল ভর্তির দুটি জাহাজ, একটির নাম অ্যানসেলিয়া এবং অপরটির নাম লাইলা, এই দুটি জাহাজে আক্রমণ করে দেখিয়ে দিয়েছে যে হুথিকে অস্বীকার করে অমান্য করে ইরানের নির্দেশ না মেনে কোনোভাবেই তেল বিক্রি করতে পারবে না সৌদি আরব। তাই ইরান এমন একটি রাষ্ট্র, এই ইরান চাইলে সৌদি আরবকে এক ব্যারেল তেলও বিশ্বের বাজারে বিক্রি করতে দেবে না, সেটা অলরেডি এই মুহূর্তে বাস্তবায়িত হয়ে গেছে। ইরান বন্ধ করে রেখেছে এই হরমুজ প্রণালী, ইরান বন্ধ করে দিয়েছে এই লোহিত সাগর অর্থাৎ এই বাবাল মান্দাব। তাই দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পয়েন্টের মাধ্যমে তেল বিক্রি করে সৌদি আরব, দুটোই বন্ধ হয়ে থাকার জন্য সৌদি আরব সীমাহীন চাপের মুখে। কারণ গোটা পৃথিবীর বাজারে যত তেল রপ্তানি হয় তার 50% তেল রপ্তানি করে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো, যথা সৌদি আরব, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, এই রাষ্ট্রগুলো। আর এই দেশগুলির মধ্যে কোনো দেশ এখন বিদেশের বাজারে তেল রপ্তানি করতে পারছে না। তার কারণ একটাই, কারণ এই সমস্ত রাষ্ট্রগুলো আমেরিকার সঙ্গে হাতে হাত মিলিয়ে মধ্যপ্রাচ্যের জায়নবাদকে শক্তিশালী করার চেষ্টা করেছে। আর ইরান সেই জায়নবাদের বিরুদ্ধে তার লড়াইয়ে যাতে এরা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করতে না পারে, সেই জন্য কঠোর শিক্ষা দেওয়ার জন্য সৌদি আরবের উপরে এখন সব রকম অবরোধ সৃষ্টি করেছে ইরান। আর এর পরেও যদি সৌদি আরব মনে করে যে ট্রাম্পের প্রলোভনে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে, কারণ আয়তনের দিক থেকে যেহেতু শক্তিশালী এবং সৌদি আরব তার